অগ্রহায়ণ মাস এখনো পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশা মাখা গ্রাম। সর্ষে ফুল, শীত এলেই সর্ষে ফুলে বন্যা। মাঠ জুড়ে হলুদ আর সবুজের নিবিড় মাখামাখি। সোনালি রোদের রং মাখা অঘ্রাণী ধান ভিজে আছে ভোরের শিশিরে, যেন প্রকৃতির ক্যানভাসে জল রঙে আঁকা ছবি। শীতের কামড় উপেক্ষা করে কাজের তাগিদে ছুটছে মানুষজন। ভোরবেলায় হাড় কাঁপানো ঠান্ডা। ঠান্ডার কবল থেকে বাঁচতে গরুদেরও তাই শীত পোশাক পরতে হয়। শুধু পোশাক দিয়ে হাড়ের কাঁপুনি থামানো যায় না, চাই আগুনের উষ্ণ আদর। জামালপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা বকশীগঞ্জ। পাহাড়ের খুব কাছে বলে এখানে শীতের প্রকোপটা একটু বেশি। তবে অঘ্রাণী ধানের কারণে কোনো বাড়িতেই ঘরের অভাব নেই। শীত সকালে এখানকার গেরস্থ বাড়িতে সপরিবারে এভাবেই আগুন পোহায় সবাই। ভোরের আলো ফুটছে, একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছে জনপদ। প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। দেখতে ঢেকির মতো, তাই এর নাম ঢেকি কল। দেশীয় প্রযুক্তিতে তৈরি, বানানো হয় মোরাল বাঁশ দিয়ে। ঢেকি কল দিয়ে পানি তুলে নালা কেটে সেই পানি নেওয়া হয় সবজি খেতে। রোদ বাড়ার সাথে সাথে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। মহা উৎসাহে গরুর গাড়ি চালিয়ে আসছে কিশোর কোচোয়ান। নিকানো উঠান, ছিমছাম ঘর, ফসলের স্তূপ, এই নিয়ে বাড়ি। নিবিড় মমতায় বাড়িগুলোকে ঘিরে আছে প্রকৃতি। গেরস্থ বাড়ির সদস্যরা ব্যস্ত হয়ে পড়েছে যে যার কাজে। সকালের হালকা রোদে উঠানে বসে বাঁশের ডুলি বানাচ্ছে ছেলে। গাছের নিচে বসে মাছ ধরার জাল বুনছে বাবা। শীতের কাঁথা বুনে চলেছে মা। বকশীগঞ্জে মাটির ঘর বেশ চোখে পড়ে। এখানকার মানুষ যে সৌন্দর্য সচেতন, পরিপাটি ঘরদোর দেখলেই তা বোঝা যায়। টিলার এঁটেল জাতের মাটি দিয়ে তৈরি হয় চমৎকার সব ঘর। নতুন স্বপ্ন নিয়ে নতুন ঘর উঠছে গেরস্তের ভিটায়।
শীতের মিষ্টি রোদে জমে উঠেছে ক্যারম খেলা। পাড়ার দোকানের সামনে বড়দের অবসর কাটে ক্যারম খেলে, ওদিকে ছোটরা মগ্ন মার্বেল খেলায়। যার নিশানা যত নিখুঁত, তার মার্বেলের সংগ্রহ তত বেশি। পুকুর পাড়ে কাঠের তক্তায় পিটিয়ে কাপড় ধুচ্ছে গৃহবধূ। গ্রাম বাংলার এক চিরন্তন ছবি। নতুন ফসল বোনার জন্য জমি তৈরি হচ্ছে, লাঙ্গল দেয়া হয়ে গেছে, মই দেয়া হচ্ছে। এখন মইয়ের উপর বসেছে চাষির ছেলে। ছোটরা সবসময়ই ময়ে উঠতে যায়। ময়ে উঠলে পাওয়া যায় গাড়ি চালানোর মজা। ক্ষেতগুলো এখন শীতের সবজিতে ভরা। চাষিরা সেই সবজির পরিচর্যায় ব্যস্ত। টিলার গায়ে লাগানো পাহাড়ি বেগুন গাছ থেকে চলছে বেগুন সংগ্রহের কাজ। বাজারে নেয়ার পর এই বেগুন বিক্রি হবে পাইকারি দরে। শীতের নরম রোদে কাটা হচ্ছে অঘ্রাণী ধান। কৃষকের সোনালী স্বপ্ন বুকে নিয়ে বেড়ে ওঠা সোনা রঙা ধান। এই ধানকে ঘিরে কৃষকের সুখ দুঃখ, স্বপ্ন আশা। ধানের উপর ভর করেই ভবিষ্যতের স্বপ্ন দেখে কৃষক। হাঁসের বহর, শত শত হাঁস। ধান কাটা হয়ে গেছে। খেতে মাঠে হলুদ বিচালির ফাঁকে ফাঁকে পড়ে আছে পরিত্যক্ত ধান। হাঁসগুলো তাই সদল বলে যাচ্ছে দূরের ধান খেতে। পেছনে হাঁসের রাখাল। বাড়িতে বাড়িতে এখন ধান মাড়াইয়ের পালা। ধান মাড়াই হয় বিভিন্ন উপায়ে। কেউ চেয়ার কিংবা কাঠের গুঁড়ির উপর ধানের গোছা পিটিয়ে ধান ছাড়ায়, কেউ বা গরুর বহর দিয়ে মাড়িয়ে ধান আলাদা করে। ধান মাড়াই হয়ে গেলে পরিত্যক্ত গোছা সাজিয়ে রাখা হয়। ঘরের ছাউনি, গবাদি পশুর খাদ্য আর রান্নার জ্বালানি হিসেবে এই খড় বিচালি সারা বছর কাজে লাগে। ধান মাড়াইয়ের পর থেকে বাকি কাজগুলো মেয়েদের। মাড়াইয়ের পর ধান ঝাড়াই বাছাই করতে হয়, কারণ পুষ্ট ধানের সাথে মিশে থাকে কিছু অপুষ্ট ধানও। বাতাসের তোড়ে চিটা ধানগুলো উড়ে যায়, নিচে জমা হয় পুষ্ট ধান। বাড়ির উঠান জুড়ে রাশি রাশি ধান। মোরগ মুরগিগুলোর এখন তাই অনেক কাজ। ঢেকিতে ধান ভানার কাজে বক্সিগঞ্জের মেয়েরা একাই 100। ভাতের চাল হিসেবে সেদ্ধ চালই বেশি ব্যবহৃত হয়।
তাই ধান ভর্তি পাতিল চুলায় চড়িয়ে সেদ্ধ করা হচ্ছে। গৃহস্থ বাড়ির সব রকম কাজ এখন ধানকে ঘিরেই। দাড়িপাল্লায় মেপে ধান ভরা হচ্ছে বস্তায়। ধানের এই বস্তা যাবে বাজারে কিংবা রাইস মিলে। এসে গেছে জিলাপিওয়ালা। প্রায় সব বাড়িতেই এখন গোলা ভরা ধান। জিলাপি নিয়ে তাই বাড়ি বাড়ি ঢু মারছে জিলাপিওয়ালা। ধানের বিনিময়ে জিলাপি বিক্রি করে সে। 1.5 কেজি ধান দিলে 1 কেজি জিলাপি। শিশু কিশোর অপেক্ষায় থাকে কখন আসবে জিলাপিওয়ালা। খেতে ধান কাটার পর বড়রা ব্যস্ত ধান নিয়ে, ছোটরা বসেনি। বড়দের অনুকরণে ওরাও ধান সেদ্ধ করছে। ছোট্ট চুলা, ছোট্ট পাতিল, মানুষগুলো ছোট, কিন্তু উৎসাহে কোনো ঘাটতি নেই। এটা ওদের কাছে চড়ুই ভাতির মতোই মজার এক খেলা। গেরস্থের ঘরে এখন ধানের অভাব নেই। সবার মনে নবান্নের আমেজ। ঘরে ঘরে তাই ঢেকির শব্দ। চালের গুঁড়ি তৈরি হচ্ছে ঢেকিতে। এই চালের গুঁড়ি দিয়ে তৈরি হবে মজার মজার পিঠা, পুলি, পায়েস। শীতলে পিঠা বানানোর ধুম পড়ে যায় গ্রাম বাংলায়। পিঠা বানানোর ধুম পড়েছে বক্সিগঞ্জে। শীত সকালে গরম গরম তেলের পিঠা। নতুন ধানের চাল দিয়ে বানানো পিঠার মজাই আলাদা। বক্সিগঞ্জের সীমান্তবর্তী একটি এলাকা লাউচাপড়া। লাউচাপড়া পড়েছে ধানুয়া ইউনিয়নে। লাউচাপড়া নানা কারণে বৈচিত্র্যময়। সমতল ভূমির চেয়ে লাউচাপড়ায় উঁচু নিচু পাহাড়ি এলাকায় বেশি। এখানকার নৈসর্গিক সৌন্দর্য মন ভালো করে দেয়।